বিনা ঝামেলায় একদম ফুলকো ফুলকো আলুর পরোটা খেতে গেলে কিন্তু পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে বন্ধুরা। একদম খুব সহজে কিছু মাত্র উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর পরোটা, একদম বিনা ঝামেলায়। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে বা পছন্দ হবে। তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু, কাঁচা লঙ্কা, আদা আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি আর আদাটাকে কুড়িয়ে নিয়েছি। আলুগুলো দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে দিয়ে দেব। আলু কুকারের মধ্যে দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দেব না। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর চলো ঢাকা দিয়ে দিই। 4টে সিটি মারলে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিই, ততক্ষণ চলো আটাটা মেখে নিই। আটা নিয়েছি আমি, এখানে আটারই পরোটা বানাবো, তোমরা চাইলে কিন্তু ময়দারও বানাতে পারো। আটা নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর 2 চামচ রিফাইন তেল। এবার খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব। হাতে মুঠো বেঁধে গেলেই বুঝতে পারা যাবে যে ময়াম দেওয়া হয়ে গেছে। তো ময়াম দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প জল অ্যাড করে যেরকম রুটি মাখি আমি সেভাবেই কিন্তু মেখে নেব। খুব ভালো করে কিন্তু একটু টাইম নিয়ে আটাটাকে মেখে নিতে হবে। তো আটা মাখা হয়ে গেছে, চলো এটাকে রেস্টে রেখে দিই আমি। আর ওদিকে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাও খুব ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আগে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, নইলে আবার পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আদা কুড়িয়ে রাখাটা। আদা কিন্তু বেটে রাখিনি, আদাটাকে কুড়িয়ে নিয়েছি। চলো এবার আদা কুড়োটা দিয়ে দিলাম। আদা কুড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব, আদাটা বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ আর একটুখানি ধনে গুঁড়ো। ব্যাস, আবার খুব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো হাতের সাহায্যে একটুখানি ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলুটাকে আগে মেখে নিতেও পারো, যেমন আলু সেদ্ধ মাখে সেভাবে মেখে তারপরেও এইভাবে করে নিতে পারো। আমি আর মাখিনি আলাদা করে, আমি কড়াতেই কিন্তু খুব ভালো করে মেখে নেব। খুন্তির সাহায্যে করেই কিন্তু আমি মেখে নেব কড়াতে। তো দেখো সাঁড়াশি ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও স্লো রেখেছি। মশলাটা যেহেতু এখানে গুঁড়ো মশলা আছে আর জল একদমই দেওয়া যাবে না, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই আমি এই মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর আলুটা কিন্তু এইভাবে নাড়া দিতে দিতে কিন্তু খুব ভালো করে মাখা হয়ে যাবে। একটু টাইম নিয়ে জিনিসটা করতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আলুর পুর একদম রেডি হয়ে গেছে, চলো তুলে নিই। আলুর পুরটা কিন্তু তোলা হয়ে গেছে দেখো। আর ওদিকে কিন্তু আমি লইগুলো বানিয়ে নিয়েছি, একটু মোটা করে লইগুলো বানিয়েছি, ঠিক একই রকম সব লইগুলো বানিয়ে দিয়েছি দেখো। চলো এবার এগুলো বেলে নিই। একটা চাকতি আর বেলার নিয়েছি, ওর মধ্যে কিন্তু রিফাইন তেল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব, নইলে আবার ডোটা লেগে যাবে। তো দেখো একটা ডো দিয়ে হাত ছোট্ট করে বেলে নেব, বেশি বড় করব না, আগে ছোট করে বেলে নিয়ে ওর মধ্যে পুর দিয়ে দেবো। আগে আলুর পুরটা তৈরি করলাম, সেই পুরটা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। দেখো আমি ঠিক এই রকমভাবে মুড়িয়ে নিচ্ছি, তোমরা যে যেরকমভাবে মোড়াও সেভাবে মুড়িয়ে নিতে পারো। এইভাবে মুড়িয়ে নিয়ে কিন্তু আমি গোল করে নেব। তো দেখো ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চলো এবার এগুলোকে পুরো বেলে নেওয়া পালা। একদম হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, নইলে আবার ফেটে যাবে বা ভেঙে যাবে, তখন আর কিন্তু একদমই ভালো লাগে না। একদম মোটাও না পাতলাও না, ঠিক এই রকমভাবে কিন্তু বেলে নিতে হবে। খুব পাতলা করতে গেলে কিন্তু আবার ফেটে যাবে। তো দেখো বেলা হয়ে গেছে আর আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। 2 চামচ রিফাইন তেল দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার প্রথমে দিয়ে দিলাম একটা পরোটা। তো চলো এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেই কিন্তু করব, নইলে আবার ভালো ভাজা হবে না। তো উল্টে পাল্টে বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিচ্ছি। দেখো খুন্তির সাহায্যে একটু দেবে দেবে দিচ্ছি, মানে চেপে চেপে দিচ্ছি। তো দেখো প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি ওটা।
ঠিক একই রকমভাবে সবগুলো ভেজে নেব। এবার কিন্তু আর বেশি তেল লাগবে না, 1 চামচ করে তেল দিলেই কিন্তু একদম হয়ে যাবে একদম লাল লাল পরোটা। আমি প্রথমে 2 চামচ তেল দিয়েছিলাম, এখন এবার থেকে 1 চামচ করেই দেব। তো দেখো একটা ভাজা গেছে, তুলে নিয়েছি। ঠিক একই রকমভাবে সবগুলো দিচ্ছি আর ভাজছি। আর আমি কিন্তু আগে বেলে নিইনি, একটা যখন দিচ্ছি তাওয়ার মধ্যে ঠিক তখন বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু বেশ সুবিধা হয়, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে যদি বেলে নাও তখন কিন্তু লেগে যেতেও পারে। আর দেখো কেমন ফুলছে। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো, ময়দা দিয়ে বানালে একদম সাদা সাদা হবে। আর আটা দিয়ে আমার সবথেকে বেস্ট মনে হয়, সেই জন্য কিন্তু আমি আটা দিয়েই বানিয়েছি। দেখো এই পিঠটা কিন্তু হয়ে গেছে, উল্টে দিয়ে এবার এইভাবে বেশ উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে দেব, যাতে একটু কাঁচা ভাব না থাকে। সবগুলো কিন্তু ঠিক একই রকমভাবে বানিয়েছি। আর দেখতেই পাচ্ছ তেল কিন্তু একদম বেশি নেই, 1 চামচ করেও দিচ্ছি না, কিন্তু প্রায় কম তেল দিয়েই করার চেষ্টা করেছি। এবার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা একদম নরম হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত। চলো তোমাদের একটা ভেঙে দেখায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর নতুনরা এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, ওকে বাই, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।